এবার তো আমরা পুরীর পান্থনিবাসে ছিলাম না, কিন্তু কটকে এসে আমরা পান্থনিবাসটাই বুক করেছিলাম। এসে নয়, আগে থেকেই বুক করে রেখেছিলাম। পান্থনিবাসের সামনে এরকম একটা পার্ক আছে, তো ঘুম থেকে উঠেই আয়ুশ্রী এই পার্কটা দেখছিল আর আমি একটু ভিডিও তুললাম। আমার স্নান হয়ে গেছে। এবার আমরা গেলাম ওদের ডাইনিং রুমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য। পছন্দ মতন ব্রেকফাস্ট করে আমরা এখন ওয়েট করছি পারাদ্বীপে যাব যে সেই গাড়িটার জন্য। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, আর আমাদের এখন গন্তব্য হলো পারাদ্বীপের পথে। পারাদ্বীপ এখান থেকে মোটামুটি 90 কিলোমিটার, আমাদের 2.5 ঘন্টা লেগেছে। আর পারাদ্বীপে নতুন মে ফেয়ার হয়েছে, আর এই খবরটা আমরা পেয়েছিলাম কালিম্পংয়ে যখন গেছিলাম সেই সময়। অ্যাজ এক্সপেক্টেড মে ফেয়ার কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। জায়গাটা এত ভালো, এটা আমার মনে হয় শুধুমাত্র হোটেল নয়, ওরা পুরোপুরি নজর রাখে যে এখানে যারা আসবেন তারা যেন খুব খোলামেলা জায়গায় নিজেদের সময়টা কাটাতে পারেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম পারাদ্বীপ সি বিচে। আর এখানে আমরা এসে একটা ছোট্ট ক্যাফে পেয়েছিলাম, যদিও সেখান থেকে শুধু চাই খেয়েছিলাম, কিন্তু আরও অনেক কিছু পাওয়া যায়। জায়গাটা ভারী মিষ্টি। রাতের বেলা আমরা সবাই তৈরি হয়ে গেলাম ফিশ মার্কেটে যাওয়ার জন্য। পারাদ্বীপের ফিশ মার্কেট না, না, এটা মে ফেয়ারের একটা রেস্তোরাঁ। এখানে আজকে আমরা চিংড়ি খেয়েছি। আজকে আমরা দুপুর থেকে বড্ড বেশি মাছ, কাঁকড়া এই সমস্তই খেয়েছি। আর এখানকার সাজসজ্জা ভীষণ সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম এখানকার লনে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, লনে দুটো সুন্দর সুন্দর দোলনা ছিল। সেই দোলনায় বসে আমরা দোল খাচ্ছি আর আয়ুশ্রীর এই সুন্দর গানটা শুনছি।